একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম সাইদুন দ্বীপ হতে দেশে প্রত্যাবর্তন করে সাইদুনের কন্যাকে বললেন, তুমি আমার প্রচারিত খাঁটি ধর্ম গ্রহণ করো। জবাবে সাইদুনের কন্যা বলল, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু শর্ত হলো তুমি আমার পিতাকে এনে আমার সঙ্গে সাক্ষাৎ করাবে। জবাবে নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার পিতাকে তো আমি হত্যা করেছি, তাকে তোমার সাথে কিভাবে সাক্ষাৎ করাবো বলো। এই কথা বলে তিনি নিহত বাদশাহ সাইদুনের খণ্ডিত মাথা তার কন্যার সামনে উপস্থিত করলেন। পিতার কাটা মাথা দেখে সাইদুনের কন্যা শোকের আঘাত সইতে না পেরে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসলে সে আবার কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন। তার এরূপ অস্থিরতা দেখে নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বহু ধন সম্পদ দিয়েও নানাভাবে বুঝিয়ে কোনোরূপে কিছুটা শান্ত করলেন। এরপর সে নবীর ধর্মের দীক্ষা নিল এবং নবীর সাথে তার শুভ বিবাহ হলো। সাইদুনের কন্যার রূপে গুণে সুলাইমান আলাইহিসসালাম তার প্রতি এত আকৃষ্ট ছিলেন যে বিবিদের মধ্যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। দিন একরূপ নির্ঝঞ্ঝাটে কাটছিল। শীঘ্রই কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম এর বিপদ ঘনিয়ে আসলো। একদিন শয়তান ইবলিস মানুষ রূপ ধারণ করে সাইদুনের কন্যার নিকট বলতে লাগলো, হায় রে কপাল, কি দুর্ভাগ্য তোমার হে রাজকন্যা, তুমি ছিলে কত বড় ঘরের সন্তান আর পিতার স্নেহের পাত্রী, কিন্তু সেই পিতার নিষ্ঠুর মৃত্যুই তোমার জন্য দুঃখের কারণ হলো, যার কারণে তোমার পিতার মৃত্যু ঘটল। অদৃষ্টের পরিহাস, আজ তুমি সেই হজরত সুলাইমান আলাইহিসসালামের সহধর্মিণী। এটা যে তোমার জন্য কত গভীর দুঃখের কারণ তা আমি ভালোভাবেই বুঝেছি। তোমার এই পরিণতির ফলে তোমার পিতা যে তোমার উপর কত অসন্তুষ্ট এবং তার আত্মা যে এজন্য কত অশান্তি ভোগ করছে তা তুমি উপলব্ধি করছো কিনা জানি না, কিন্তু আমি তা মর্মে মর্মে উপলব্ধি করছি। শয়তান ইবলিস আরও বললেন, তোমার পিতার আত্মার কষ্টকে লাঘব করার উপায় আমি তোমাকে শেখাতে পারি। তা করলে অবশ্যই তোমার পিতার জীবনকালে তুমি তার যেরূপ স্নেহের পাত্রী ছিলে, ঠিক এখনও তুমি তার কাছে তেমনই স্নেহ লাভে ধন্য হবে। তুমি তোমার পিতার একটি মূর্তি বানিয়ে গোপনে তার পূজা শুরু করো, আর এই গোপন ঘটনা যেন নবী সুলাইমান আলাইহিসসালাম কোনো ক্রমেই জানতে না পারে। ভুলেও এ ব্যাপার কারো নিকট প্রকাশ করবে না। এভাবে যদি তুমি তোমার পিতাকে পূজা করো তবে নিশ্চয়ই তোমার পিতার আত্মা তোমার উপরে খুশি থাকবে। সাইদুনের কন্যা ইবলিসের কথা মতো পিতার মূর্তি বানিয়ে গোপনে তা পূজা করতে লাগলো। ভিন্ন রাওয়ায়াতে আছে, হজরত সুলাইমান আলাইহিসসালাম সাইদুনের কন্যাকে ধর্ম গ্রহণ করতে ও বিবাহের প্রস্তাব দিলে তখন সে বলল, হে জাহাপনা, পিতার মৃত্যুজনিত কারণে আমি নিদারুণ মানসিক অশান্তিতে জর্জরিত। যে পিতাকে আমি প্রতিদিন দেখতাম, এখন তার ছবিও আমার দেখার নসিব হচ্ছে না। এ দুঃখের আগুনে আমি অহর্নিশি জ্বলছি। যদি আপনি অনুমতি দেন তবে আমি পিতার একটি মূর্তি তৈরি করে সর্বদা আমার নিকট রেখে দেব। যখন পিতার মৃত্যু শোক অনেকটা লাঘব করতাম তখন স্বাভাবিকভাবেই মনের অবস্থার পরিবর্তন ঘটত এবং আমি আপনার দুটি প্রস্তাবই গ্রহণ করতে পারতাম। তৎকালীন শরীয়তে নিছক উল্লিখিত উদ্দেশ্যে মূর্তি তৈরি করে ঘরে বা নিজের কাছে রাখা নিষিদ্ধ ছিল না। সুতরাং হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে মূর্তি তৈরি করতে নির্দেশ ও অনুমতি দিলেন। সাইদুনের কন্যা তার পিতার মূর্তি বানিয়ে ক্রমে ক্রমে পূজা করতে আরম্ভ করল। অবশ্য এই কাজ সে এত গোপনে করত যে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার কিছুই জানতেন না। অন্য বর্ণনায় আছে যে একদিন সাইদুনের কন্যা তার স্বামী হজরত সুলাইমান আলাইহিসসালামকে বলল, আপনি আমার জন্য একটি টিড্ডি এনে দিন, আগামী ঈদের দিনে আমি তাকে আল্লাহর পথে কোরবানি করব। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, টিড্ডির মতো এত ক্ষুদ্র জীবকে কোরবানি করে কী লাভ হবে? কোরবানি করতে চাইলে আল্লাহর পথে একটি উষ্ট্র কোরবানি করো, তাতে পুণ্যও অনেক বেশি হবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর এ উপদেশের প্রতি ভ্রক্ষেপ না করে সাইদুনের কন্যা জিদ ধরে বসল, না, তাকেই টিড্ডি কোরবানি করতে হবে, কেননা সে টিড্ডি কোরবানি করার নিয়ত করেছে। আসলে তার টিড্ডি কোরবানি করার কারণ এই ছিল যে হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে তার পিতার লড়াই চলাকালে টিড্ডি ছাড়াই তার পিতার চক্ষু জখম হয়েছিল এবং তার ফলেই তার পিতার মৃত্যু ঘটেছিল। টিড্ডির প্রতি এ ছিল তার মূল আক্রোশ। সুতরাং একটি টিড্ডিকে হত্যা করে মনের আক্রোশ মেটানো ও প্রতিশোধ গ্রহণ করাই ছিল তার
টিড্ডি কোরবানি করার আসল উদ্দেশ্য। হযরত সুলাইমান আলাইহিসসালাম তা বুঝতে না পেরে শেষ পর্যন্ত তাকে টিড্ডি কোরবানি করতে অনুমতি দিলেন এবং একটি টিড্ডি জোগাড়ও করে দিলেন। সাইদনের কন্যা তখন অবাধে টিড্ডি কোরবানি করে মনের কিছুটা ঝাল মিটালো। মূলত এর সাথে কোরবানির কোনো সম্পর্কই ছিল না, এ ছিল তার পিতৃহত্যার প্রতিশোধ। সুতরাং আল্লাহর দরবারে এ একটি কঠিন পাপের কাজ। পক্ষান্তরে মূর্তি পূজাও ছিল মারাত্মক পাপ। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর স্ত্রী কর্তৃক এই ধরনের দুটি কিংবা এর যে কোনো একটি মারাত্মক পাপের কাজ অনুষ্ঠিত হওয়ার ফলে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালাম এর প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। এর কারণ এই যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর অসতর্কতাই ছিল তার স্ত্রী কর্তৃক এই পাপানুষ্ঠানের কারণ। মহান আল্লাহ তাআলার এই অসন্তুষ্টির ফলেই হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি কঠিন বিপদ ঘনিয়ে আসলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি কঠিন বিপদের সূচনা হয়েছিল নিম্নোক্ত রূপে। তিনি যে ঐশী শক্তি সম্পন্ন একটি আংটি ব্যবহার করতেন তার পাথর ছিল মহামূল্যবান, পবিত্র এসবে আজম লিপিবদ্ধ ছিল। এজন্য তিনি যখন মলত্যাগ করতে যেতেন তখন আংটিটি খুলে তার এক খাস বাদীর নিকট রেখে যেতেন, তথা হতে প্রত্যাবর্তন করে আবার তা বাদীর নিকট হতে গ্রহণ করতেন। এ সময় হযরত সুলাইমান আলাইহিসসালাম এর দরবারে বহু দেব ও দানব বিভিন্ন রাজকীয় কর্মচারী পদে নিয়োজিত ছিল। তাদের মধ্যে সকরা নামক এক দেব ছিল। সে বাহ্যিকভাবে নবী সুলাইমান আলাইহিসসালামের প্রতি সর্বাধিক অনুগত প্রদর্শন করলেও গোপনে গোপনে তার সাথে পরম শত্রুতা পোষণ করত ও তার চরম সর্বনাশ ঘটাবার উদ্দেশ্যে সময় ও সুযোগ খুঁজতে থাকত। কিন্তু সকরাদেও দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও তেমন কোনো সুযোগ না পেয়ে অবশেষে সে মনে মনে একটি সুযোগ আবিষ্কার করলো। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার ঐশী আংটিটি পূর্বোক্ত বাদীর নিকট গচ্ছিত রেখে মলত্যাগ করতে গেলেন। এদিকে সকরাদেও এর সন্ধান রেখেছিলেন। নবী সুলাইমান আলাইহিসসালাম ফিরবার পূর্বেই সে নিজের বেশ পাল্টিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের বেশ ধারণ করল। তদবস্থায় উক্ত বাদীর নিকট গিয়ে উক্ত ঐশী আংটি চাইল। বাদী নির্দ্বিধায় তা তার হাতে অর্পণ করল। সেই আংটি নিজের আঙ্গুলে পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর অবিকল এবং নিখুঁত আকৃতির প্রাপ্তি হলো এবং আংটিটির ঐশী শক্তিগুণে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর বিভিন্ন লক্ষণাদিও তার মধ্যে দেখা দিল এবং সে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর আসনে উপবিষ্ট হলো। সাথে সাথে দরবারের পারিষদ এবং পদস্থ কর্মচারীগণ যে যার স্থানে আসন গ্রহণ করল। দরবারে দাঁড়ি প্রহরীগণ ও নৌকরগণ যথাস্থানে দাঁড়ালো এবং হযরত সুলাইমান রূপী দেবকে বাতাস করতে লাগলো। দরবারে শাহী কাজকর্ম ও শুরু হলো। সকরা দেব বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম সেজে বিচার আরম্ভ করলো। এদিকে হযরত সুলাইমান আলাইহিসসালাম কাজায়ে মলত্যাগ করে বাদীর নিকট আংটি চাইলেন। বাদী তাকে চিনতে না পেরে সবিনয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? নবীর আংটি তো নবীকেই দিয়েছি, তুমি তা চাইছো কি উদ্দেশ্য? হযরত সুলাইমান আলাইহিসসালাম বাদীকে নানাভাবে নিজের পরিচয় দিয়ে বললেন যে, আমি নবী সুলাইমান, তুমি আংটি দিয়েছো কাকে? কিন্তু তিনি যত কিছুই বললেন বাদী তার কোনো কথাই শুনল না, বরং উল্টা তাকে তিরস্কার করলেন। তখন নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান হতে দরবারে আসলেন। এসে দেখতে পেলেন সকরাদেও তার স্রোত ধারণ করে তারই আসনে উপবিষ্ট হয়ে শাহী কাজকর্মে লিপ্ত হয়েছে। তিনি তখন দরবারস্থ লোকদের লক্ষ্য করে বললেন, সুলাইমান নবী যে আমি, আসনে বসে কে এ লোকটি শাহী কাজকর্মে লিপ্ত হয়েছে, বিচার মীমাংসা শুরু করেছে। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম এর একথা প্রহুসার হলো। কেউই তার কথার কোনো প্রকার মূল্য দিল না। শেষ পর্যন্ত তাকে পাগল মনে করে দরবার হতে তাড়িয়ে দিল। ভিন্ন এক বর্ণনায় দেখা যায় হযরত সুলাইমান আলাইহিসসালাম এর কোনো একটি ভুলের জন্য তাকে আর এক ধরনের বিপদেও লিপ্ত হতে হয়েছিল। ঘটনাটির নিম্নরূপ। সুলাইমান আলাইহিসসালামের ঘরে 1000 স্ত্রী বিদ্যমান ছিলেন। একদিন তিনি নিজের বংশ এবং শক্তি বৃদ্ধির খেয়ালে এরূপ একটি কথা বললেন, আজ রাতে আমি 1000 বিবির সাথে শয্যাশায়ী হব। তাতে আমার 1000 পুত্র জন্মিবে ও তারা আমাকে বিভিন্ন ক্ষেত্রে শক্তি যোগাবে। তিনি মহান আল্লাহর মর্জির কথা যেমন উচ্চারণ করলেন না এবং ওইরূপ খেয়ালও তার মনে ছিল না। মহান আল্লাহর এক প্রধান নবী হিসেবে এরূপ ভুল করার ফলে আল্লাহ তার উপরে নারাজ হলেন। সেই রাতে নবী সুলাইমান আলাইহিসসালাম নিজের আশাবশে 1000 বিবির সাথে সঙ্গত হলেন ঠিকই,
কিন্তু মহান আল্লাহ পাক মর্জি না হলে যে কিছুই হয় না তা পরিষ্কারভাবে প্রমাণিত হলো। নবী হজরত সুলাইমান আলাইসাল্লাম এর 1000 স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন ছাড়া কোনো রমণী গর্ভবতী হলেন না। যিনি গর্ভবতী হলেন তিনি যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন, কিন্তু তাও ছিল অর্ধাঙ্গ বিশিষ্ট। তার ছিল একখানা পা, একখানা হাত, একটি কর্ণ এবং একটি মাত্র চক্ষু। এতে নবী হজরত সুলাইমান আলাইসাল্লাম একেবারে অস্থির হলেন এবং নিজের ভুল বুঝে আল্লাহর দরবারে শরমিন্দা হয়ে পড়লেন। একদিকে নিজের ঐশী আংটি হারিয়ে তিনি যথাসর্বস্ব হারিয়েছেন, অন্যদিকে তার এই অবস্থা ঘটেছে। এসবই যে তার ভুলের কারণে মহান আল্লাহর অসন্তুষ্টির ফল, তা তিনি নিশ্চিত রূপে বুঝে দিশেহারা হয়ে পবিত্র বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং তিনি একটি সিজদায় 3 দিন রাত আল্লাহর দরবারে কান্না করলেন এবং এক পর্যায়ে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। তখন বাধ্য হয়ে তিনি বাইতুল মুকাদ্দাস হতে নিকটবর্তী গ্রামের দিকে চলে গেলেন এবং গ্রামে পৌঁছে বনি ইসরাইলদের বিভিন্ন মহল্লায় প্রত্যেকের কাছে কিছু খাবার প্রার্থনা করলেন, কিন্তু আল্লাহ তার প্রতি খুবই নারাজ ছিলেন, সুতরাং কোনোখানেই একটু খাবার জুটল না। এভাবে নিরাশ হয়ে আবার তিনি শহরে ফিরে আসলেন এবং বিভিন্ন জায়গায় নৌকরি খুঁজতে লাগলেন, কিন্তু কোনোখানে তার জন্য তাও জুটিল না। এমত অবস্থায় তিনি শহর হতে একটি নদীর তীরে পৌঁছালেন। উক্ত নদীতে তখন জেলেগণ মাছ শিকার করছিলেন। তিনি জেলেদের কাছে করুণ কণ্ঠে বললেন, তোমাদের কেউ কি আমাকে চাকর হিসেবে রাখবে? অনেক জেলে বলল, তুমি আমার সঙ্গে থাকতে পারো, ভোর হতে সারাদিন কাজ করবে এবং বিনিময়ে সন্ধ্যাকালে 2টি মাছ পাবে। নবী হজরত সুলাইমান আলাইসাল্লাম নির্দ্বিধায় ওই জেলের সাথে কাজ আরম্ভ করলেন। দিনের শেষে তিনি 2টি মাছ পেয়ে বাজারে গেলেন। একটি মাছ বিক্রয় করে তা দ্বারা রুটি কিনলেন এবং অন্য মাছটি ভুনা করে কাবাব করে রুটি ভক্ষণ করলেন। সেদিন হতে নবী হজরত সুলাইমান আলাইসাল্লামের চাকরি জীবন শুরু হলো এবং তখন থেকে তিনি সারা দিনমান চাকরি করেন, আর সন্ধ্যায় তার বিনিময় নিয়ে নিজে আহার করেন এবং উদ্বৃত্ত খাদ্য গরিব দুঃখীদেরকে বিলিয়ে দেন। আর রাতভর তিনি সিজদায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনায় কাটান। এভাবে 40 দিন গত হলো। ওদিকে সক্রাদেও নির্বিঘ্নে হজরত সুলাইমান আলাইসাল্লামের বদলে বাদশাহী কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু বাদশাহী কাজকর্ম চালিয়ে গেলেও তার মধ্যে এমন কতগুলো লক্ষণ এবং নিদর্শনাদি প্রকাশ পেতে লাগলো, যা লক্ষ্য করে মানব দানব জিন পরি সকলেরই মনে নানা রকমের প্রশ্ন দেখা দিল, কিন্তু ভয়ে তারা কেউই একে অপরের কাছে কিছুই প্রকাশ করলো না। যার মনের কথা তার মনেই চেপে রাখলো। এদিকে আসব দেও ছিল হজরত সুলাইমান আলাইসাল্লামের প্রধান উজির। সে যেমনই বিচক্ষণ তেমনি জ্ঞানবান। যেদিন থেকে সক্রাদেও সুলাইমান আলাইসাল্লাম এর আসনে বাদশাহী কাজ শুরু করেছিল, সেদিন হতেই দরবারের কাজকর্মগুলো অনেকটাই অসামঞ্জস্যমূলক হয়ে উঠেছিল। এটি তার দৃষ্টিতে এড়ায়নি। এতে তার মনের ইতস্ততা সন্দেহে পরিণত হলো, আর পরে তা বদ্ধমূল হয়ে গেল। বর্তমান বাদশাহ সে পূর্বের নবী সুলাইমান আলাইসাল্লাম কিনা এই বিষয়ে তার মনে সন্দেহের দৃঢ়তা পেল। একদিন তিনি নিজেই বিষয়টি তদন্ত করার জন্য হজরত সুলাইমান আলাইসাল্লাম এর খাসমহলে উপস্থিত হলেন এবং মহলের খাসবাদী আমিনার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো, আমাদের বাদশাহ হজরত সুলাইমান আলাইসাল্লাম আজকাল কোথায় অবস্থান করছেন? বাদী জবাব দিলেন, 48 দিন আমরা তার কোনো সংবাদ জানি না। মহলের সকলেই মনে করছিলাম যে সম্ভবত তিনি বর্তমানে বহির্বাটিতে আছেন। আমি তার সে খাসবাদী যার নিকট তিনি কাজায়ে হাসতে যাবার কালে নিজের ঐশী আংটি রেখে যেতেন, কিন্তু আজ 40 দিন তাকে দেখতে না পেয়ে মনে করছিলাম যে হয়তোবা তিনি কোনো কারণে অন্দরমহলে প্রবেশ করছেন না। কিন্তু আপনার প্রশ্নে আমার মনে আশঙ্কা উদয় হলো যে যখন বহির্বাটিতেও নেই, তাহলে তিনি গেলেন কোথায়? বাদীর কথায় উজির আসব দেও মনে মনে বললেন, এবার বুঝলাম নিশ্চয়ই কোনো এক গুরুতর ব্যাপার ঘটেছে। এখন পরীক্ষার দ্বারা তা উদ্ঘাটিত করার দরকার। সেদিন উজির আসব দেও বাদশার দরবারে পৌঁছেই 40 জন তৌরাত পাঠকারীকে ডেকে এনে নির্দেশ দিলেন যে তোমরা আজ এ দরবারে পবিত্র তৌরাত তেলাওয়াত করবে, এজন্য তোমাদেরকে ডাকা হয়েছে, এবং বললেন এখনই তেলাওয়াত শুরু করো। প্রধান উজিরের নির্দেশে 40 জন কারি একযোগে আল্লাহর পবিত্র গ্রন্থ তৌরাত পাঠ শুরু করলো। কাফের দেও সকরা তখন বাদশার বেশে হযরত সুলাইমান আলাইহিসসালামের আসনে আসীন ছিল, কিন্তু পবিত্র গ্রন্থ তৌরাত শুনে সে সহ্য করবে তা কখনো সম্ভব না। আল্লাহর বাণী আওয়াজ তার কানে ঢোকার সাথে সাথে সে অস্থির হয়ে উঠল
এবং নিজের কান চুলকানোর বাহানায় সে উভয় কান আঙ্গুলি ঢুকালো, কিন্তু তাতেও একসাথে এত বেশি সংখ্যক কারির তেলাওয়াতের আওয়াজ তার কানে ঢুকতে বাধা পেল না। তাই এতক্ষণে পাপিষ্ট কাফের ছকরার দেহ মনে অগ্নিদহন শুরু হয়ে গেল। সে আর এক মুহূর্ত টিকতে না পেরে আসন হতে দ্রুত অবতরণ করে বাইরে ছুটে গেল। ছকরাদেও এতক্ষণে বুঝেছে যে তার চালাকি ফাঁস হয়ে গেছে, অতএব এখন তার নিস্তার মিলবে না। আর হজরত সুলাইমান আলাইহিসসালামের ঐশী আংটি হাতে রেখেও আর কোনো রকম লাভবান হবে না, বরং তা এখন তার জন্য বড় বিপদ হবে। এখন সে ধরা পড়লে তার মৃত্যু সুনিশ্চিত। তখন একথা বুঝে সে সেখান হতে পালিয়ে এবং তার স্বাভাবিক বেশ ফিরে আসার জন্য তাড়াতাড়ি আংটিটি খুলে নদীগর্ভে নিক্ষেপ করলো।